নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আমরা একটু দীঘা যাবো বলে বেরোবো। তো এখন বাজে ঘড়িতে প্রায় বিকেল ভোর 5টা বাজে। তো আমরা বেরোবো। তার আগে তোমাদের বলে দিই, শুভ নববর্ষ। সবাই এই দিনটাকে খুব ভালো এনজয় করো, ভালো ভালো খাও, নতুন নতুন জামা কাপড় পরো, ফ্যামিলির সাথে খুব ভালো করে দিনটাকে সেলিব্রেট করো। তো আমাদের এই টুকটাক এই দুদিন একদিনের ছুটিতেই আমরা একটু বেরিয়ে পড়ি। যেমন এর আগে শান্তিনিকেতন পুরুলিয়ায় গেছিলাম, এটাও একটা ছুটি। অ্যাকচুয়ালি একদিন ছুটি আছে এবং তার সাথে আরেকটা ছুটি নিয়ে তো প্ল্যান করে বেরিয়ে পড়লাম। তো এখন দেখতে পাচ্ছ অনেকটাই অন্ধকার হয়ে রয়েছে, সেরকমভাবে আলোটা ফুটেনি। তো বেরিয়ে পড়েছি। এবার তোমরা আমাদের সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। আস্তে আস্তে কিন্তু আলো ফুটে গেছে। আমরা বেশ কিছুটা রাস্তা এগিয়ে এসেছি, এখনও তো অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এবারে আমরা হুগলি ব্রিজ ধরবো, হুগলি ব্রিজ। আর বাইকে যেতে এত ভালো লাগে, তার আশপাশের দৃশ্যটা এত ভালো লাগে, যেটা গাড়িতে গেলে হয়তো অতটা আমার ভালো লাগে না। আর একটা হাওয়া যেটা পাওয়া যায় ওটাতে আমার ভীষণ ভালো লাগে। তো বলতে বলতে অনেকটা রাস্তায় প্রায় চলে এলাম। এরকম রাস্তার ধারে যেতে যেতে অনেকগুলো এরকম কাগজ ফুলের গাছ, এমনি ফুল গাছগুলো পড়ছে, এত ভালো লাগছে। গাছটা ফুলে পুরো ভরে রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরকম রাস্তার সাইডে সাইডে প্রচুর গাছ, কি যে ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। বলতে বলতে আমরা কিন্তু কোলাঘাটের ব্রিজ ক্রস করছি। দেখতে দেখতে আমরা কোলাঘাট অবধি পৌঁছে গেলাম। এখনও প্রায় অনেকটা পথই যেতে হবে। আমরা 5টায় বেরিয়ে রাস্তা ফাঁকা থাকার জন্য আমরা কিন্তু ঠিক 6:30 নাগাদ আমরা কিন্তু কোলাঘাটে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে আমরা একটা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিই। তো আমি নিয়েছিলাম এই যে আলুর পরোটাটা, আর সৈকত নিয়েছিল কচুরি। ওটা এখনও দিয়ে যায়নি, আমারটা দিয়ে গেছে, তাই তোমাদের দেখালাম। তো যেখানে খাচ্ছিলাম সেখান থেকে বাইরেটা এরকম বড় বড় এরকম গাড়ি আছে, সামনেটাই আমরা বাইকটা পার্কিং করে রেখেছি। তো এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার এইখান থেকে যাওয়ার পর কিছুটা রাস্তা যাওয়ার পরই না আমার শরীরটা একটু খারাপ করে যায়, খুব টায়ার্ড ফিল হয়। যতই বাইকে দূরে দূরে ট্রাভেল করি না কেন, কিছুটা রাস্তা যাওয়ার পরই মানে 2-2.5 ঘন্টা এরকম যাওয়ার পরই শরীরটা খুব খারাপ লাগে আমার। এখনও অবধি জিনিসটা ধাতস্থ করে উঠতে পারিনি। তবু একটু ম্যাচ হচ্ছে, মানে এই বাইরের প্রাকৃতিক দৃশ্য একটু দেখতে দেখতে হয়তো একটু শরীরটা ভালো লাগছে। তো এই করতে করতে আমরা কিন্তু দীঘার দিকে পৌঁছে গেলাম এবং হোটেল থেকে এই যে ভিউটা, ওই যে দূরে দেখা যাচ্ছে পুরের মন্দির, আর এইদিকে ঝাউ বাগান, দোকানপাটগুলো, আর এইদিকে সমুদ্রটা। তো ব্যালকানি থেকে এই সি ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, প্রচণ্ড হাওয়া। আমার এত পছন্দ হয়েছে রুমটা, আর এদের মানে ফেসিলিটি ভীষণ ভালো। তো আমরা উঠেছিলাম বিগ বস হোটেলে। তো সেখান থেকে এরকম ভিউটা দেখা যাচ্ছে ব্যালকানি থেকে। একদিকে পুরীর ওই যে জগন্নাথ মন্দির যেটা করেছে দীঘাতে সেটা দেখা যাচ্ছে, যেমন তার আর এক সাইডে দেখা যাচ্ছে ঝাউবন, একদিকে দেখা যাচ্ছে সমুদ্র, মানে সব মিলিয়ে মিশিয়ে যেন অপরূপ সৌন্দর্য লাগছে। আর আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, হয়ে নিয়ে তারপর একটু ব্যালকানিতে এসে দাঁড়িয়েছিলাম। আর সেখান থেকে এরকম ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। কত মানুষজন এসছে সমুদ্রের পাড়ে, ভর্তি মানুষজন, এই যে এত মানুষ এসে চান করছে। তো আমি আর সৈকত জাস্ট গেছিলাম একটু সমুদ্রের জলে পা ভেজাতে, আমরা স্নান করবো বলে যাইনি, এসে ফ্রেশ হয়ে গেছিলাম। আমার এত টায়ার্ড লাগছিলো যে আর ভালো লাগছিলো না। এখান থেকে গিয়ে আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করি। আমরা লাঞ্চ যদিও বা বাইরে থেকে খাইনি, হোটেলেই অর্ডার করেছিলাম, নিচে রেস্টুরেন্টেই আমরা বসে খেয়ে নিয়েছিলাম।
এখন একটু সমুদ্রের পাড়ে গেছিলাম, তো সমুদ্রের পাড়ে এত ভিড় ছিল, এত মানুষ এসছে, মানে ভিড় মানে প্রচণ্ড ভিড়। আর সমুদ্রের পাড়ে একটু দাঁড়ালাম, বেশ ভালো লাগছিলো, অনেক দিন বাদে প্রায় সমুদ্র গেলাম। আমি 2022 সালে এসেছিলাম, তারপরে আবার এই এলাম। তা আগে চান করিনি, জাস্ট একটুখানি গেছিলাম, ঘুরে আসলাম। আর তখন দোকানপাট সেরকম কিছু খোলেনি, দোকানপাটগুলো তো সন্ধ্যেবেলার দিকে খোলে। তারপরে এসে লাঞ্চ করে, নিচ থেকে লাঞ্চ করে একেবারে উপরে উঠে আর ভালো লাগছিল না, তো শুয়ে পড়েছিলাম। তারপরে উঠেই জাস্ট ব্যালকানিটাতে বসেছি, সামনে সমুদ্র, মানে তো ভালো লাগছে দেখতে। তাও তোমাদের একবার দেখাচ্ছি। আর হোটেলটা আমাদের রুমটা কীরকম কী নিচ্ছে সেটা তোমাদের দেখাবো। তা তোমাদের সামনেটা দেখাই কীরকম লাগছে। কারণ এই যে সামনেটা দেখো, সমুদ্র কতটা কাছে এগিয়ে এসেছে, কারণ যত বেলা বাড়ছে তত সমুদ্রটা কাছে। আমরা যখন ছিলাম কত দূরে ছিল, এখন উঠে দেখছি কত কাছে চলে এসেছে। সমুদ্রের পাড়ে মানুষজনের ভিড়, প্রচণ্ড রকমের ভিড় আছে। দুদিকটা ঝাউবন আছে। আমরা যে হোটেলটায় আছি সেটা একদম সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে বিগ বস হোটেল, ভীষণ সুন্দর। আর এখান থেকে এরকম বসে বসে সমুদ্রটাকে এনজয় করা যায়, আর কি চাই। এই রুমটা দেখিয়ে দিই। এইটাতে হলো ব্যালকানি, আর ব্যালকানি থেকে ঢুকলেই এইদিকেই একটা এরকম মিরর দেওয়া আছে, ঠিক আছে, ড্রেসিং টেবিল টাইপের। এখানে একটা হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে। দেন রুমটা একটু অগোছালো টাইপের আছে, এটা বেড। এখানে একটা এরকম ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, যেখানে সব আমরা টুকটাক জিনিসপত্রগুলো রেখেছি, সব দিয়েছে। এখানে ওদেরকে কল করার জন্য টেলিফোন দিয়ে দিয়েছে। নেক্সট এখানে একটা টিভি দিয়েছে, আর এখানে সোফা, সেন্টার টেবিল এগুলো দেওয়া আছে। আর এই যে বেডটা এবার, আর এটা হচ্ছে দরজাটা বাইরে যাওয়ার জন্য। বাইরেটা হলো এই যে একটা এরকম ফাঁকা করিডোর। আর এদিকটা দিয়েও খুব ভালো একটা ভিউ পাওয়া যায় সমুদ্রের। এটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। আটকে গেছে নাকি তার এইদিকে। এইখানটা অ্যাকচুয়ালি হাওয়াটা কিন্তু পাওয়া যাচ্ছে। এখানটা দিয়ে সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে করিডরটা, ভেতরে ঢুকে যাই। আর এদিকে আছে হচ্ছে লিফট, আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে আছে লিফট। তো এই হলো আমাদের হোটেলটা। আর বাইরে বেরোলে বাইরে থেকে তোমাদের ভিউটা দিয়ে দেবো। তো এইটা হলো আমাদের হোটেলটা বাইরে থেকে এরকম দেখতে। তো এখন সন্ধ্যে 6টা মতো বাজে, তো ভাবছি সামনে যে মন্দিরটা আছে একটু দর্শন করে আসি। তো বেরোনোর আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে হোটেলটা কীরকম কী। তো চলো যাওয়া যাক। তো এই হলো পুরীর আদলে যে এখানে দীঘাতে জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে, এটা হলো সেটা। আর মন্দিরটা প্রায় অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, ভীষণ সুন্দর প্রত্যেকটা কাজ, মানে ডিজাইন মন্দিরে। আর ভিড় মোটামুটি হয়েছে যা দেখলাম। মন্দিরটার ঢোকার ব্যবস্থা হচ্ছে, ঢোকার আগে একটা জায়গায় জুতো জমা করে টিকিট নিয়ে তারপরে ঢুকতে হয় এখানে। এবারে বলি যে এখানে পুজো দেওয়ার কী ব্যবস্থা রয়েছে। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমরাও দেখছিলাম যে পুজো কিভাবে দেবো, ডালা কোথা থেকে কী নেবো, কীভাবে কী দেবো। তারপরে দেখলাম জগন্নাথ দর্শন করে বেরানোর পথে একটা জায়গায় পুজো দিয়ে অলরেডি বক্স রেডি করা আছে।
তো প্যাঁড়া দিয়ে পুজো দেওয়া যেতে পারে। তো প্যাঁড়ার বক্স এরকম রেডি করা আছে। তো আমরা এরকম টাকা দিয়ে সেই পুজো করা বক্স নিয়ে নিই। এখানে পুজো দেওয়া মানে এটাই, আমি যতটা বুঝেছি। আর এছাড়া লাড্ডু দিয়েও দেওয়া যায়। জগন্নাথ দর্শনে ঢোকার মুখে লাড্ডু বক্স রাখা আছে, টাকা নিয়ে সেটা নেওয়া যেতে পারে, ওটাও পুজো করা। এছাড়া যেখানে তোমার জগন্নাথ দর্শন করে বেরানোর পথে একটা জায়গাতে যেখানে পুজোর প্রসাদটা দেওয়া হচ্ছে আর কি ভক্তগণকে, সেখানেই এরকম পুজো করে রাখা রেডি বক্সও রয়েছে। সেখান থেকে আমরা নিয়েছিলাম 8 পিস মতো প্যাঁড়া থাকে, সেটা 100 টাকা করে নিয়েছিল, আমরা ওটা নিয়েছিলাম। এছাড়া এই মন্দিরে একটা পোর্শানেতে একটা শোরুম টাইপের করা আছে, যেখানে তোমার মন্দির সংলগ্ন বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম ফ্রিজ ম্যাগনেট, এছাড়া পুজোর বিভিন্ন রকম সামগ্রী, বিভিন্ন ধূপ পুজো দেওয়ার। আমি সেখান থেকে একটা নিয়েছিলাম ধূপ। মন্দিরটা এলে একটা অপরূপ শান্তি পাওয়া যায়, প্রচণ্ড রকমের ভালো। এবং যেখানে জগন্নাথ দেব রয়েছে সেখানে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু তার বাইরের পোর্শনটা ক্যামেরা অ্যালাউ আছে। সামনেটা এরকম একটা পুকুর টাইপের করা আছে, এটা প্রথমে ভেবেছিলাম পদ্ম পুকুর, তারপরে দেখলাম না, এটা শালুক ফুল ফুটে রয়েছে। মন্দির চত্বরের চারদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড রকমের ভালো। এটা সন্ধেবেলা যেমন এক রকমের সৌন্দর্য আছে, আবার দিনের বেলাও কিন্তু এর আর এক রকমের সৌন্দর্য রয়েছে। আমি যদিও এখনও পুরীর জগন্নাথ মন্দির দেখিনি, তবে তারই আদলে এটা করা, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এবং আমার মন্দির দর্শন করে মন প্রাণ যেন জুড়িয়ে গেছে। হাইটটাও মন্দিরটার বেশ ভালোই আছে, মোটামুটি ভালোই আছে। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে এই যে প্রসাদ পুজো দেওয়ার বক্স। তো আজকে ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও।